অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে জাগে প্রাণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআন নাজিলের এই বরকতময় মাসে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের চমৎকার অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক বর্ণাঢ্য আয়োজন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। আমাদের এই চমৎকার আয়োজনের কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, শুরুতেই আমরা পরিচিত হয়ে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। আমাদের বিজ্ঞ বিচারক হিসেবে বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন গুলশান 1 ডিএনসিটি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং স্বনামধন্য কারি হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন মারকাজু উলুমুল কুরআন রূপগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন এবার পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত অতিথির সাথে। আমাদের অতিথি প্যানেলে সম্মানিত অতিথির আসন সমাসীন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান জনাব আবু তৈয়ব আবু আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বের শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ ওসমান গনি মোল্লাকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের যে কোনো পৃষ্ঠার একটু অংশ, শেষ অংশ তোমাকে ওই পৃষ্ঠার শুরু থেকেই তেলাওয়াত শুরু করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله. فإذا جاء أمر الله. فإذا جاء أمر الله وخسر هنالك المبطلون. হয়নি, আবার فإذا جاء أمر الله وخسر هنالك الكافرون. فإذا جاء أمر الله قضي بالحق. فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون.
الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون সুন্দর হচ্ছে, ঘাবড়ানোর কোনো কিছু নাই, হচ্ছে তো মাশাআল্লাহ। তুমি ধরতে পারছো কোন পারার কোন পৃষ্ঠা শুরু থেকে, মাশাআল্লাহ তুমি তেলাওয়াত তো শুরু করেছো ঠিকই, ভয় পাচ্ছ কেন? পড়ো, ঠিক আছে, বলো আবার। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا হাসবুক। صدق الله العظيم বিজ্ঞ বিচারকের কাছে তার তিলাওয়াত সম্পর্কে সার্বিক মূল্যায়ন শুনব। আমাদের বিজ্ঞ বিচারক হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে তার মূল্যায়ন শুনতে চাই। অনেকে তো সূরা ফাতিহার মধ্যেও ভুল হয়ে যায়, সূরা ইখলাস পড়তেও ভুল হয়ে যায়, লোকমা লেগে যায়। এজন্য হতাশ হওয়ার কোনো কিছু নাই। মাশাআল্লাহ তুমি ভালোই পড়েছো। দেখা যাক সামনে কি আসে তোমার ফলাফল। তোমার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন তোমাকে পরবর্তীতে বড় আলিম হিসাবে কবুল করে নেন। আমিন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধু সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে, তবে অত্যন্ত কঠিন প্রশ্ন মনে হয়েছে আমার কাছে, এটা পৃষ্ঠা খুঁজে পুরাটা বলা। তবে আমি তাকে অভিনন্দন জানাই এবং উৎসাহিত করি ভবিষ্যতের জন্য যেন আরও সাহসিকতার সঙ্গে এই সমস্তগুলো মোকাবেলা করে। আমি এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলকে ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে আমরা ডেকে নেব আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। এ পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আহ্বান করছি সুদূর চট্টগ্রামের বন্ধু হাফেজ হুযাইফা বিন শিব্বিরকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته তোমাকে আমি একটি আয়াত বলবো, এই আয়াতটি যেই পৃষ্ঠায় আছে পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم
مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا برؤوسكم আবার বলো। فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. حسبك. صدق الله العظيم. তার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানবো আমাদের সম্মানিত বিচারক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ, আমি সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ, সে খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমি আশাবাদী দর্শকরাও আজকে তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন। একেবারে অন্তর থেকে তুমি তেলাওয়াত করছিলে, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। তোমার সম্পর্কে মূল্যবান মতামত জানবো আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। অপূর্ব তেলাওয়াত এবং সুর সব কিছু মিলে, এবং মনে হচ্ছে যে একটা মেশিন থেকে অটোমেটিক এটা বাইরে হয়ে আসছে, এবং আমরা খুবই আশা করি সবাই এটা উপভোগ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার তিলাওয়াত। এ পর্যায়ে ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধু, নেত্রকোনার বন্ধু হাফেজ মাহমুদুল হাসান। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করছি, তুমি পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين হাসবুক। صدق الله العظيم প্রিয় দর্শক, চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক জনাব হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। মাহমুদুল হাসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ছোট্ট একজন মানুষ, এত সুন্দর তেলাওয়াত করেছো, প্রত্যেকটা শব্দ যেন হৃদয়কে কেড়ে নিয়ে গিয়েছিল। আমাদের তেলাওয়াত যখন করতেছিল আমরা আল্লাহ তাআলার রহমতের সমুদ্রে আমাদের হৃদয়ে ঢেউ খেলতেছিল। বিজ্ঞ সম্মানিত অতিথির কাছ থেকে মূল্যায়ন শুনব। আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। আমার বিশ্বাস এদের উপরে আল্লাহর অশেষ রহমত আছে। আল্লাহ এদেরকে আরও অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যাক। আমরা মানব জাতি তাদের থেকে উপকৃত হোক। আল্লাহ এদেরকে সুন্দর জীবন দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। আমাদের চমৎকার এই আয়োজনে কো স্পন্সর হিসেবে সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের এবারের প্রতিযোগী সুদূর টাঙ্গাইলের বন্ধু হাফেজ ফারহান লাবিব। নাজিল হওয়া সেই কালাম, হৃদয় ছোঁয়ালো অন্ধকারে السلام عليكم ورحمة الله وبركاته পূর্বের প্রতিযোগীদের ন্যায় তোমার প্রতিও সেই ধরনের প্রশ্ন। আয়াত অংশ বলার পরেই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত শুরু করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وصدها ما كانت تعبد من دون الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم হাসবুক। صدق الله العظيم ফারহান লাবিবের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ তাআলা যেন তার ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। প্রিয় দর্শক, আমরা ফারহান লাবিবের চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুমের কাছ থেকে। দর্শক, যদি আমাদের চোখ না থাকতো কোনো অসুবিধা নাই। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন কারীমের তেলাওয়াত
মতো নূরটা দান করত, তাহলে আমরা অনেক বড় সৌভাগ্যবান হতাম। আমি খুব হৃদয় দিয়ে ভাবছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, কিন্তু আমরা চোখের নিয়ামত করছি না। এই চোখের নিয়ামত দিয়ে তো বুঝতে পারতাম যে আল্লাহ কত কিছু দেখতে পাচ্ছি তোমার নিয়ামত। এই নিয়ামতগুলো দেখেও তো আল্লাহর প্রতি আমাদের ঈমান কত দৃঢ়, কত শক্ত হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। একজন প্রকৃত শুকরগুজার বান্দা হিসেবে আমাদের সকলের দায়িত্ব হলো প্রত্যেকটি নিয়ামতের কদর করা, এবং সেই সাথে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ নির্দেশনা প্রদান করেছেন, সেভাবে সুন্দর করে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করা। দর্শক, আমরা ফরহান লাবিবের চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব আবু তৈয়ব সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, ফারহান লাবিব, আল্লাহর কি হেকমত জানি না, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কি সুন্দর তার তেলাওয়াত এবং মনের আকুতি দিয়ে সুর অর্চনার সমস্ত দিক দিয়ে অপূর্ব তার এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আল্লাহর কত নিয়ামত কিভাবে ভোগ করছি। এই বাচ্চাটার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে এ পর্যায়ে আহ্বান করছি সুদূর উত্তরবঙ্গের দিনাজপুর থেকে আগত হাফেজ তাজওয়ার ইসলাম রোহানকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে আমি একটা আয়াত বলবো, এই আয়াতের পৃষ্ঠার শুরু থেকে তুমি পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. হাসবুক। صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, তাজওয়ার ইসলাম রোহানের চমৎকার তিলাওয়াত সম্পর্কে আমরা মূল্যবান অভিব্যক্তি শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছে। এক একজন আসছে, কার থেকে কে ভালো তেলাওয়াত করবে, সবাই যেন নিয়ত করে এসেছে আমি 1 নম্বর নেব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে কবুল করুন এবং তোমাকে
আরও সামনের রাউন্ডে যে যাতে তুমি 1 নম্বর হতে পারো, তোমার জন্য সেই দোয়া রইল। সম্মানিত অতিথি জনাব আবু তোয়েব সাহেব। মাশাল্লাহ মাশাল্লাহ, এদের একজনের সঙ্গে আর একজনের বেশি ডিফারেন্স আমার কাছে লাগছে না। সকলেই মনে হয় 1 নম্বর জায়গাতে আছে। অপূর্ব সুন্দর, এই বয়সে তারা যে এইভাবে হেফজ করতে পেরেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 4 জন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং 1 জন প্রতিযোগী বন্ধু বিদায় নেবে এই পর্ব থেকে। ফিরছি কিছুক্ষণ পরে বিচারকদের ফলাফল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজনে। আমাদের সাথে কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, আমাদের সাথে আছে নাসির সিনটেক্স গ্রুপ, আছে কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের হাতে ইতোমধ্যেই আমাদের বিচারকদের ফলাফল এসে পৌঁছেছে। চলুন প্রিয় দর্শক, জেনে নেওয়া যাক আমরা কাদেরকে দেখতে পাচ্ছি। এর পূর্বে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে। তাদের আগমনের পরই আমরা আমাদের ফলাফল ঘোষণা করছি। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। যে 4 জন বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তাদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে তাজওয়ার ইসলাম রোহান। ফিরে আসি হৃদয় টানে। তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত হয়েছে হাফেজ হুজাইফা বিন শিব্বির। কোরআনের সুর দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের সাথে যাচ্ছে হাফেজ ফারহান লাবিব। প্রতিভার সন্ধানে। আমাদের আজকের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মাহমুদুল হাসান। হৃদয় ছোঁয়ালো। এই পর্বে বিদায় দিতে হচ্ছে হাফেজ উসমান গনি মোল্লাকে। দূর করে আধার। দর্শক, এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসুদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুকে, এবং একই সাথে আহ্বান করছি আমাদের অতিথি প্যানেলের সম্মানিত অতিথি জনাব আবু তোয়েব সাহেবকে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন এবং বিদায়ী বন্ধুকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, ফিরে আসি হৃদয় টানে। কোরআনের সুর। প্রিয় দর্শক, আমাদের সাথে রমজানের শেষ পর্যন্ত প্রতিটি পর্ব উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।